সাইন এ মাইনাস বি এবং কস এ মাইনাস বি ফর্মুলাগুলো কম্পাউন্ড অ্যাঙ্গেলগুলো কীভাবে জ্যামিতিক আকারে প্রকাশ করা যায় একটু দেখব। দেখো ও এক্স একটি সরলরেখা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধরো ওয়াই বিন্দুতে গিয়ে স্থির হলো, সেখানে অ্যাঙ্গেল করলো এ অ্যাঙ্গেল। এবার এই ওয়াই সরলরেখাটি কি করলো, তোমার একটু ঘুরে গিয়ে ঘড়ি কাঁটার দিকে ঘুরে গিয়ে বি অ্যাঙ্গেল করলো, ঠিক আছে, জেড বিন্দুতে গিয়ে স্থির হলো। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটি কি হবে, এক্স ও জেড অ্যাঙ্গেলটি কী হবে, গোটাটা এ এটুকু বি, তাহলে হচ্ছিল এ মাইনাস বি, ঠিক আছে। এবার আমি একটু চিত্রটি অঙ্কন করি সুন্দর করে। এখানে একটি বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম। পি বিন্দুটি ও এক্স এর উপরে একটি লম্ব অঙ্কন করলাম পি বিন্দু থেকে, এবং ও ওয়াই এর উপরে পি আর আরেকটি লম্ব অঙ্কন করলাম, এবং এখান থেকে আরেকটি লম্ব অঙ্কন করলাম, এবং পি কিউর বর্ধিতাংশের উপরে আরেকটি লম্ব অঙ্কন করা হলো। তাহলে কি কি লম্ব অঙ্কন করা হলো, এটা যদি নাম দিই আমি এস, এটা টি, তাহলে দেখো পি কিউ লম্ব হলো তোমার ও এক্স এর উপরে, পি আর এটা যদি জেড হয়, পি আর লম্ব হলো ও ওয়াই এর উপরে, আর এস লম্ব অঙ্কন করলাম আমি ও এক্স এর উপরে, এবং আর টি লম্ব অঙ্কন করলাম আমি পি কিউর বর্ধিতাংশ টি কিউ এর উপরে, ঠিক আছে। তাহলে কতগুলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, পি কিউ ও, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এই দেখো এই গোটাটা, এটা যদি লম্ব হয় এটার উপরে, তাহলে এই গোটাটা হচ্ছে হলো তোমার মিলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। তার মানে ও আর পি সমান সমান 90 ডিগ্রি সমান সমান তোমার পি আর ওয়াই, এদিক দিয়ে একটা 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, তোমার এইটা 90 ডিগ্রি হচ্ছে পি টি আর, এটাও 90 ডিগ্রি হচ্ছে, তাই না। আরেকটা 90 ডিগ্রি হচ্ছে আর এস ও, এটাও 90 ডিগ্রি হচ্ছে। এই 90 ডিগ্রি হওয়ার জন্য কিছু আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এগুলো আমি মুছে দিচ্ছি। এবার আমি সমকোণী ত্রিভুজগুলো লিখবো, আর আরেকটা জিনিস লিখবো। দেখো আমরা জানি অনুরূপ কোণ, যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে এবং একটা যদি ছেদক হয়, তাহলে এই কোণগুলোকে, উপরের এই কোণগুলোকে অনুরূপ কোণ বলে। তাহলে এখানে দেখো একটা অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। যদি বলি আর টি একটি সরলরেখা, তার সাথে ও এক্স যদি বলি প্যারালাল রেখা, এবং যদি বলি ও আরটা হচ্ছিল ছেদক, তাহলে দেখো আর এখানে দিচ্ছি আমি, আর বিন্দু ধরো এখানে আছে, ও আরটা যদি ছেদক হয়, তাহলে তোমার এই কোণটা আর এই উপরে কোণটা অনুরূপ কোণ হবে, ঠিক আছে। তার মানে হচ্ছিল কোণ এক্স ও, এখান থেকে দেখো এক্স ও ওয়াই সমান সমান অনুরূপ কোণ, সমান সমান ওয়াই আর
টি, ওয়াই আর টি, তার মানে এই কোণটা আর এক্স ও ওয়াই, মানে এই গোটা কোণটা এক্স ও ওয়াই, এটা হচ্ছে তোমার সিমিলার কোণ। ঠিক আছে, এই সিমিলার কোণ যদি আমি অনুরূপ কোণ তুমি ধরলাম, আমি এই হিসাবে ধরলাম। আচ্ছা, আরেকটা আমাদের প্রমাণ আছে, সেটা হচ্ছিল, এটা তো এ পেয়ে গেলাম আমি, এবার আমাকে দেখাতে হবে যে এই কোণটার সাথে এই কোণটা সমান। কি করে সমান হবে? ধরো এই ত্রিভুজটার কথা আমি উল্লেখ করছি, এটা যদি 90 ডিগ্রি হয়, তোমার ধরে নাও এটা 90 ডিগ্রি, ধরে নাও ব্যাপার নেই, এটা তো বলাই হয়েছে অঙ্কন অনুসারে 90 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, তাহলে এটা 90 ডিগ্রি হলে এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি, তাই তো? দেখো আমি বিন্দু দিয়েছি, এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি। আবার দেখো এটা যদি আমি বলি যে এটা তোমার লম্ব, তাহলে তোমার আমি বলতেই পারি এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি, এটা আর এটা মিলে 90 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে অবভিয়াসলি এটা মিলে 90 ডিগ্রি, আবার এটা মিলে 90 ডিগ্রি, এখানে এই কোণটা হচ্ছিল কমন হচ্ছে, কাটাকাটি চলে যাবে, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছিল সিমিলার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ওয়াই আর টি সমান সমান এ সমান সমান টি পি আর, এটাও হচ্ছিল এ। তার মানে এই কোণটা আমি পেয়ে গেলাম, ভেতরে কোণটা পেয়ে গেলাম এ। ঠিক আছে, এবার আমি চিত্রটা একটু মুছে দিয়ে একটু উপরে আঁকছি। আচ্ছা, এখানে এবার এটা বোঝাই গেল কি কি কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখান দিয়ে একটা আমাদের লম্ব ছিল, আর আমাদের এই কোণটা হচ্ছিল এ ছিল, এটুকু ব্যাপার ছিল। এবার আমাদের কিছু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই সমকোণী ত্রিভুজগুলো আমি লিখছি। সমকোণী ত্রিভুজ, যেমন প্রথম সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হয়েছে হচ্ছিল পিও কিউ সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার এই কোণটা হচ্ছিল 90 ডিগ্রি, এবং তোমার লম্ব হচ্ছে হলো পি কিউ, ভূমি হচ্ছে হলো ও কিউ, আর অতিভুজ হচ্ছে হলো অবভিয়াসলি ওপি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। 2 নম্বর হচ্ছে আর ও পি, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখানে বলে দিতে হবে যে এখানে কোণটা কি উৎপন্ন হয়েছে, কোণও লাগবে পি ও কিউ। এই কোণটা কি ছিল আমাদের? এই কোণটা ছিল হচ্ছিল এ মাইনাস বি। যদি গোটাটা এ হয় আর এইটুকু বি হয়, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছিল এ মাইনাস বি। আচ্ছা, আর ও পিউতে লম্ব হচ্ছিল তোমার পি আর, লম্ব হচ্ছিল পি আর, তাহলে ভূমি কি? ভূমি হচ্ছিল ও আর, আর অতিভুজ হচ্ছিল ওপি। আচ্ছা, কেন এটা হলো, এটা ভূমি হলো না? এই যে এখানে লম্বটা এখান থেকে আমি এখানে অঙ্কন করেছি, তাহলে 90 ডিগ্রির যে ভূমি সংলগ্ন বাহুটি থাকে সেটাই হচ্ছিল, মানে 90 ডিগ্রি সংলগ্ন যে বাহুটি থাকে সেটাই ভূমি হয়। আমি এখানে যদি আমি আঁকতাম জিনিসটা, এখান থেকে এখানে যদি লম্ব আঁকতাম, তাহলে এটা ভূমি হতো। অবভিয়াসলি এটা হচ্ছিল ভূমি হবে। ঠিক আছে, সেটা ওয়ান। আচ্ছা, 3 নম্বর ত্রিভুজটি উৎপন্ন হয়েছে আর ও এস। আচ্ছা, এখানে কোনটা লিখে দিতে হবে? পি ও আর সমান সমান তোমার বি, পি ও আর এটা বি। আচ্ছা, 3 নম্বর ত্রিভুজটি হচ্ছিল আর ও এস, লম্ব হচ্ছিল তোমার আর এস, ভূমি হচ্ছে হলো তোমার ও এস, অতিভুজ হচ্ছে হলো ও আর। দেখে নিই আমরা একটু। আর ও এস
আর ও এস, ঠিক আছে, লম্ব আর এস, ভূমি অবভিয়াসলি এটা হবে ও এস, আর অতিভুজ হচ্ছিল ও আর হবে। 4 নম্বর ত্রিভুজটি উৎপন্ন হয়েছে আমাদের পি আর টি। আচ্ছা, এখানে কোণটা আবার লিখে নিতে হবে আর ও এস, এই কোণটা হচ্ছিল এ, আর ও এস, পুরো গোটা কোণটা হচ্ছিল এ, প্রথমে বলা হয়েছিল। আচ্ছা, পি আর টি হচ্ছিল লম্ব, দেখে নাও লম্ব হচ্ছিল আর টি, লম্ব আর টি, এখানে তোমার লম্ব অঙ্কন করা হয়েছে আর বিন্দু থেকে, এখানে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে লম্ব এটা আর হবে। ভূমি হচ্ছিল তোমার পিটি, পিটি ভূমি, অবভিয়াসলি এখানে 90 ডিগ্রি হলে এটা ভূমি হবে, আর অতিভুজ হচ্ছিল পিআর, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস আমাকে দেখে নিতে হবে, তারপরে অঙ্কটি শুরু করতে হবে। তোমার দেখো পিকিউ, পিকিউ মানে কি? পিকিউ মানে গোটা টিকিউ মাইনাস টিপি বা পিটি, যাই বলো। আচ্ছা, এবার তোমার টিকিউটা আবার অঙ্কন অনুসারে আর এস এর সাথে সমান, তাহলে এটা লিখতে পারি আর এস মাইনাস টিপি, ঠিক আছে। এবার তাহলে এই সাইডটাও আমি নিয়ে নিচ্ছি ও কিউ, ও কিউ হচ্ছিল তোমার ও এস যোগ এস কিউ। আচ্ছা, তাহলে ও এস কোনো পরিবর্তন হবে না, এস কিউ অঙ্কন অনুসারে এস কিউর সাথে 8টি সমান 8টি, ঠিক আছে। এবার আমি ত্রিভুজটা নিচ্ছি হচ্ছিল এ মাইনাস বি, আমার এ মাইনাস বি দিয়ে কাজ করতে হবে, তাই পি ও কিউ দিয়ে ত্রিভুজটা দিয়ে কাজ করতে হবে, মানে পি ও কিউ ত্রিভুজটা দিয়ে কাজ করতে হবে, কারণ কি এখানে কোণ, আচ্ছা এখানে একটা কোণ দেওয়া হয়নি, পি আর টি, আর পি আর পিটি বা টিপিআর যাই বলো, আর পি টি সমান এ, এই কোণটা লিখে নিতে হবে, ঠিক আছে। সাইন, এবার ত্রিভুজটা হচ্ছে হলো পি ও কিউ, হ্যাঁ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, সাইন এ মাইনাস বি নিয়ে কাজ করছি, তার মানে সাইন এ মাইনাস বি কি লম্ব বাই অতিভুজ, তাই তো, লম্ব কোণটা পি কিউ আর অতিভুজ কি ওপি। আচ্ছা, তাহলে পি কিউ যদি পি কিউ একবারে বসিয়ে দিচ্ছি, এখান থেকে বসিয়ে দিচ্ছি টি কিউ মাইনাস টিপি হবে আর এস মাইনাস টিপি বাই ওপি, ঠিক আছে। এবার আর এস বাই ওপি মাইনাস টিপি বাই ওপি, এবার আর এস ও আর দিয়ে ডিভাইড করে দাও, মাইনাস টিপি পি আর দিয়ে ডিভাইড করে দাও। এবার এখানে কোন ত্রিভুজটা নেওয়া হয়েছে? আর ও এস ত্রিভুজটা নেওয়া হয়েছে, আর এখানে কোন ত্রিভুজটা নেওয়া হয়েছে? ও আর পি ত্রিভুজ নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা বোঝার জন্য বলেছি, টিপিআর ত্রিভুজটা নেওয়া হয়েছে, আর এখানে পি ও আর ত্রিভুজটি নেওয়া হয়েছে, না হয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। ত্রিভুজের সাইড দিতে হবে অবভিয়াসলি। আচ্ছা, আর এস ও আর ও এস ত্রিভুজ থেকে দেখো আর এস ও আর মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে তো। আচ্ছা, লম্ব বাই অতিভুজ লিখেই নাও, লম্ব বাই অতিভুজ, যার অ্যাঙ্গেলটা হচ্ছিল, আমি উপরে উপরে লিখে দিচ্ছি আগে অ্যাঙ্গেলটা, পরে মুছে দেবো। অ্যাঙ্গেলটা ছিল এ, এই যে এ অ্যাঙ্গেল ছিল, ঠিক আছে, তার মানে আমি এ পুট করবো। আচ্ছা, ও আর ও পি বা যাই হোক ও আর পি, এখানে কি হচ্ছে, এখানে দেখো ও আর বাই ওপি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস, এখানে কি ত্রিভুজ? টিপিআর বা পিআরটি, এখানে কি দেওয়া আছে? এখানে টিপি তোমার টিপি বাই, আচ্ছা এটা তাহলে ভূমি বাই অতিভুজ ইন্টু পিআর বাই ওপি, এটা হচ্ছে পিওআর নেওয়া হয়েছে, পিআর মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ আরওপি, আরওপির অ্যাঙ্গেল ছিল বি, এটা টিআরপি, টিআরপি এটার অ্যাঙ্গেল ছিল এ, ঠিক আছে। আর লম্ব বাই অতিভুজ পিওআর, পিওআর এটার অ্যাঙ্গেল ছিল বি। এবার তাহলে সিম্পলি লিখে দাও সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলা চলে আসলো। এবার আমরা চলে যাব কসের ক্ষেত্রে। কসের ক্ষেত্রে কি হবে, কস এ মাইনাস বি, এখানে ছিল পি কিউ, আচ্ছা এই ত্রিভুজটা নিয়ে করছি, তার মানে ও কিউ বাই ওপি। আচ্ছা ও কিউ বাই ওপি আমি এইটা লিখছি ও এস যোগ আর টি বাই ওপি। এবার ভেঙে দাও ও এস বাই ওপি যুক্ত আর টি বাই ওপি। আচ্ছা ও এস বাই ওপি এটাকে আবার ও আর দিয়ে ডিভাইড করে দাও, আর আর টি পি আর বাই ওপি, ঠিক আছে। এবার দেখো একবারই দেখছি আমি, আর এই ত্রিভুজগুলো লিখছি না। ও এস বাই ও আর মানে এখানে ত্রিভুজটা হচ্ছিল এস ও আর, এস ও আর, ঠিক আছে। তো তাহলে এখানে আমি একবারই লিখবো ও এস ভূমি বাই অতিভুজ, হ্যাঁ ভূমি বাই অতিভুজ। আর অ্যাঙ্গেলটা একটু লিখে নেবো আমি উপরে, অ্যাঙ্গেলগুলো এখন এখানে মুছে দিতে পারো এই অ্যাঙ্গেলগুলো। আচ্ছা অ্যাঙ্গেলটা লিখে নিলাম। আচ্ছা এটা হচ্ছে না ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এটা আরওপি দেখতে হবে, আরওপি দেখো অ্যাঙ্গেলটা ছিল বি, এটাও ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা এবার যোগ আর টি, এটা হচ্ছিল পি টি আর, এটা অ্যাঙ্গেল ছিল এ, আর এটা হচ্ছিল লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা পি আর মানে আরওপি, আরওপি এটার অ্যাঙ্গেল ছিল বি, এটা হচ্ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে এখন সিম্পলি বসিয়ে দাও cos a cos b প্লাস sin a sin b, এই হচ্ছিল ফর্মুলা। tan এর গুলো বের করতে গেলে কি করতে হবে, tan বা cot এর ফর্মুলা এভাবে তো জ্যামিতিক ফোকাস দিয়ে বের করা যাবে না, তা আমি সিম্পলি বলছি কিভাবে বের করতে হবে। দেখো tan a প্লাস b বের করতে গেলে সিম্পলি sin a প্লাস b এর ফর্মুলাটা বসাবে আর cos a প্লাস b এর ফর্মুলাটা বসাবে, মানে sin a cos b প্লাস cos a sin b, আর নিচে বসাবে হচ্ছিল cos a cos b sin a sin b। এবার সিম্পলিফিকেশন করলে tan a প্লাস b এবং cot a প্লাস b এর ফর্মুলাগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।